হচ্ছে একটি হচ্ছে কাঁঠালবাড়ি ঘাট আর একটি হচ্ছে কাওড়াকান্দি ঘাট ছিল। এবং আমরা যেটি জেনেছি আজকে এখানে এসে সেটি হচ্ছে যে কাঁঠালবাড়ি ঘাটের তেমন কোনো চিত্র বা আগের যেই চিরচেনা চিত্র ছিল সেটি কোনোভাবেই নেই। এবং কাওড়াকান্দি যে ঘাটটি সেটিও একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। বলা যায় এই পদ্মা ব্রিজের কারণে পুরো দুই বিভাগের মানুষের চলাচল কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গেছে। যারা এখন নদীপথে, যারা 2022 সালের আগের সময় যারা নদীপথে চলাচল করতো, তারা এখন কিন্তু পুরো ব্রিজ দিয়ে চলাচল করছে। কারণ এখন হচ্ছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস হওয়া এবং পদ্মা ব্রিজ উদ্বোধনের পর থেকে পুরো এই সড়কের চিত্র কিন্তু পাল্টে গেছে এবং সেজন্য যানজট নেই, পুরো যানজটহীন সড়কে কিন্তু মানুষ চলাচল করছে। সেজন্য এখন এই নদী দিয়ে কিন্তু মানুষ চলাচল করছে না। এবং আমরা আগে যেটি দেখেছি, আগেকার সময়ে এই নদী দিয়ে মাওয়া থেকে কাওড়াকান্দি, কাঁঠালবাড়ি লঞ্চ চলাচল করতো, ট্রলার চলাচল করতো এবং স্পিড বোট চলাচল করতো, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। এবং ফেরি বলতে গেলে ফেরি কোনো নাই এবং ফেরি ঘাটেরও তেমন কোনো নিশ্চিহ্ন একেবারে কিছুই নেই। এবং এখন আমরা এই জায়গায় এসে দেখি যারা মাঝি রয়েছেন, যারা মাছ আহরণ করেন, তারা কিছু মানুষ এখানে মাছ ধরে আসছে। তাই তারা আসছে এবং যারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থাকি, মানুষ কিন্তু এখানে আসছে না। একেবারে নিশ্চিহ্ন, একেবারে নিস্তব্ধ। যেই এলাকাটি ছিল একেবারে গভীর রাত এবং 24 ঘন্টা সময় যে এলাকাটি একেবারে পরিপূর্ণ থাকতো, মানুষে ভরপুর থাকতো, বিভিন্ন দূর